আজকের দিনে আমরা কর্পোরেটের যুগে সবসময় যখন কাজে ব্যস্ততায় থাকি, মোবাইল, নেটওয়ার্ক, ফেসবুক, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ এগুলোই নিয়েই ব্যস্ত থাকি, তখন কোনো দিনও ভাবি না যে একটু প্রকৃতির কোলে ঘুরে আসি। কিন্তু মানুষও তো জীব, এবং মানুষও কিন্তু প্রকৃতির কাছাকাছি থাকতে চায়। প্রকৃতির কাছাকাছি কিন্তু থাকতে চায় মানুষ, এবং অন্যান্য জীবের মতো মানুষেরও এটা সহজাত প্রবৃত্তি। আপনি হয়তো মন থেকে না চাইলেও কিন্তু আপনাকে কোথাও গেলে টানবে, যার জন্য আমাদেরকে জঙ্গলে গেলে ভালো লাগে, অথবা পাহাড়ে গেলে ভালো লাগে, বা নদীতে গেলে ভালো লাগে। সেই ভালোটা কিন্তু আমরা সেই শহরের মাঝখানে 5তলা বিল্ডিংয়ে গেলে পাই না। মানসিক যে শান্তি, তা সেটা নিয়েই আজকের আমার প্রতিবেদন। বৈকুণ্ঠপুর, বর্ষা ভরা বৈকুণ্ঠপুর। বন্ধুরা, আমরা এখন এগিয়ে যাব একটু ভেতরের দিকে। চলুন ভেতরে কি আছে দেখা যাক। তো বন্ধুরা, টুকটাক বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আমরা এগোচ্ছি বৈকুণ্ঠপুরের গভীর জঙ্গল বা ডিপ ফরেস্টের মধ্যে দিয়ে। তো ডিপ মানে তো ডিপ, আপনারা বুঝতেই পারছেন। এখানে কিন্তু বাঘের অত একটা বাঘ বা টাইগারের অত একটা এখানে কোনো অস্তিত্ব নেই, কিন্তু বন বিড়াল বা লেপার্ড ক্যাট অবশ্যই দেখা যায়। তো আর এছাড়া এইখানকার জঙ্গলের মূল বৈশিষ্ট্য হলো প্রচুর পরিমাণে জীবজন্তু রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় আকৃতির হচ্ছে গিয়ে হাতি। হাতি এখানে প্রচুর পাওয়া যায়, এবং মাঝে মধ্যেই এখানে কিন্তু এখান থেকে 10-15 কিলোমিটার দূরে লোকালয় আছে, লোকালয়ে তারা ঢুকে পড়ে বিভিন্ন ফসল টসল নষ্ট মাঝে মাঝে করে। তো বিশেষ করে ওদের যদি জঙ্গলের খাবারের অভাব না হয়, এখন যেমন বর্ষাকাল, জঙ্গলের খাবারের কোনো অভাব তো হচ্ছে বলে মনে হয় না, কারণ এত পরিমাণে সবুজ প্রকৃতি এবং এত সুন্দরভাবে গাছপালাগুলো সেজে উঠেছে, কাজেই বিশেষ করে তৃণভোজী প্রাণীদের কিন্তু কোনো অসুবিধা হয় না। আর অন্যান্য প্রাণীরা তো সেরকম নেই। যাই হোক, ছোটোখাটো বনবিড়াল ওরা ছোটোখাটো শিকার করে। এছাড়া প্রচুর পরিমাণে পাখি দেখা যায়, ময়ূর কিন্তু এখানে অ্যাভেলেবেল দেখতে পাওয়া যায়। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমার ব্লগটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিচে থাকা বেল আইকনটি দাবাবেন। আর জঙ্গলের অনুভূতি উত্তরবঙ্গে কেমন লাগছে আপনারা বলুন। বিশেষ করে বৃষ্টির দিনে দেখুন, নিচে পাতা পড়ে আছে, পাতাগুলোর মধ্যে জল পড়ছে, এবং উপরে সবুজ গাছ, সবুজ পাতা, নতুন পাতা, পুরনো পাতা পড়ে গেছে, এবং এগুলো কিন্তু এই বৃষ্টিতে কিন্তু এগুলো পচে যাবে, পচে গিয়ে গাছের আবার এগুলি সার হবে, নতুন গাছের জন্ম হবে। এভাবেই জঙ্গলের প্রকৃতি বা বাস্তুতন্ত্র অবশ্যই থাকবে, বিঘ্নিত হবে না। তো বিশাল বড় গর্তের মধ্যে পড়ে গিয়েছিলাম, এখন এগিয়ে যাচ্ছি। সামনে বোধহয় হয়তো বন দপ্তরের কোনো তো দেখা হবে নতুন ব্লগে। আপনাদের এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেল আইকনটি দাবাবেন, সাবস্ক্রাইব করবেন। মনে হচ্ছে বন দপ্তরের কোনো গাড়ি এটা, এবং তারাও জঙ্গলে পাহারাদারির চেষ্টা করছে বা পরিবেশকে চেষ্টা। এরপরে আমরা অন্যদিকে চলে যাব। জঙ্গল থেকে এই জঙ্গলের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর বেশি সময় নষ্ট করাও যাচ্ছে না। যাই হোক বন্ধুরা, একটু গর্তের মধ্যে পড়ে গিয়েছিলাম, তো আপনাদের জন্য এইটুকু তো করা যেতেই পারে। আজকে এই বলে বিদায় জানাচ্ছি।
দেখা হবে অন্য ব্লগে। নমস্কার। তো বন্ধুরা আমরা চলে এসেছি, এক বন্ধুকে আমরা পেয়ে গেছি। ছাতা ধরি পাতা অর্ডার হয়েছে তামান নকলা। না না ঠিক আছে, কোনো ব্যাপার না, কাজ করো তুমি। ভালো লাগে দেহাটাও, তো দেহাটাও কিছু নাই। কাজ করে আর কি হবে? তোমাকে দেশিও না আদিবাসীও আছে। দেশি আদিবাসী দুইটাই আছে। কত দিবেন? বল বড় বোয়াল এখানে বড় এখানে 400 টাকা দিবে না কি? হ্যাঁ 400 টাকা কিলো। 400 টাকা বল পাগলা হয়ে যা আমার খাই না কি রে তো বোয়াল মাছ কত হবে? আমার আমবাড়ির যান 200 টাকা বোয়াল খিলামো, খালি এই নক সাইজ হবে, খালি এই সাইজ কান বড় আছে ওইটা নেই। আমার 700 টাকা করে খাচ্ছি।